গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। দেখো বন্ধুরা, আজ অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আমাদের কিউটলিনা ট্রাঙ্কের উপরে উঠে রোজকার মতো খেলাধুলো করছিল। তারপরে এখন ওর নির্দিষ্ট জায়গাতে বসে পটি করছে। পুরো বাড়ির কোথাও করে না, এই জায়গাটাতেই ও পটি করে। আর এই দেখো, কুয়াশা মাখা ভোরবেলা কি সুন্দর লেগেছে প্রকৃতিটা, তাই জন্য তোমাদেরকেও একটু শেয়ার করলাম। বন্ধুরা, আমাদের বাড়ির সামনেই যে হলুদ হলুদ গাঁদা ফুলের গাছগুলো ছোট্ট ছোট্ট কিন্তু খুব বড় বড় ফুল হয়েছে এবং অনেকগুলো করে ফুল হয়েছে। আমি নিচে শুয়েছিলাম, নিচের রুমে আমার মেয়ে আসাতে আমার মা মেয়ে নিচের রুমে এখন ঘুমোই। আর ওপরে চলে এলাম। উপরে এসে আমি এখন সবার প্রথম ঘুম থেকে উঠেই আমি আগে ব্রাশটা করে নিই, তাই জন্য আমি ব্রাশটা করতে চলে এলাম। আর ব্রাশ করব এবং সকাল সকাল ভেবেছি একটু হাঁটাহাঁটি করে নেব, অর্থাৎ আমার বারান্দাতে এবং যে খোলা একটা ছোট্ট ছাদ রয়েছে আমাদের। তোমরা আশা করি বন্ধুরা আমার শর্ট ভিডিওতে দেখেছো, আমি ওইখানেই অনেক সময় রিল বানাই। গাছপালাগুলো দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে, টবে গাছ লাগানো আছে অনেক গাছ। আর এই দেখো, আমি এই যে ছাদে যাচ্ছি এখন, একটু বারান্দায় এখানে হাঁটাহাঁটি করে নিয়েছি, এখন ছাদে যাচ্ছি। এই দেখো কুয়াশা ভরা আকাশ, চারিদিক হালকা হালকা কুয়াশায় ঢাকা প্রকৃতিটা, তার মাঝে আমি এখন ব্রাশ নিয়ে একটু মর্নিং ওয়াক করে নিচ্ছে। এই দেখো বন্ধুরা, আশা করি তোমরা চিনতে পেরেছো আমাদের এই ছোট্ট ছাদখানা। এবং আমাদের বাড়ির দেয়াল ঘেঁষেই গিয়েছে পাকা ঢালাই রাস্তা। যখন কোনো বড় গাড়ি যাতায়াত করে তখন সেই গাড়ির শব্দে আমাদের বাড়িটাও নড়তে থাকে। তবে আমাদের বাড়িটি ভীষণ খোলামেলা এবং প্রচুর আলো হাওয়া পাস করে, তাই জন্যে খুব বেশি গরম লাগে না গ্রীষ্মকালে। সকাল সকাল ব্রাশ করার আর একটা কারণ হলো চোখের জলে ঝাপটা নেওয়ার দরকার থাকে আমার ভীষণভাবে, কারণ চোখের একটু সমস্যা আছে। তাই জন্যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে, যেহেতু চোখে অনেকটা সময় ধরে জলের ঝাপটা নিয়ে থাকি, সেই কারণে আমি একেবারেই ব্রাশটাও করে নিই। তারপর আমি আমার বাড়ির কাজগুলো শুরু করি। অর্থাৎ সকাল সকাল আমাদের কাজ হচ্ছে আমার বিশেষ করে বিছানাটা না তুললে অস্বস্তি বোধ করে, তাই সবার আগে আমি আমার বিছানা তোলা দিয়েই কাজটা শুরু করে থাকি বন্ধুরা। এখন আমি বিছানাটা, যদিও এটা এখন আমাকে তুলতে হয় না, কারণ আমরা তো নিচে শুয়ে থাকি, একটু দেরি হয় উঠতে। আর তোমাদের দাদাভাই একটু সকাল সকাল বেরোয়, তাই জন্যে ওকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। ও কী করে, বিছানাটা তুলেই দেয়। আমি এসে জাস্ট একটু ঠিকঠাক করে নিই। এখন বিছানাটা ঠিকঠাক করে নিয়ে তারপর ভেবেছি আমি পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে নেবো। বিশেষ করে মেয়ে যেহেতু উঠছে না এখন, তাই নিচের রুমটা এখন ঝাড়ু দেবো না, পরে ওটা বিছানা তুলে পরিষ্কার করব। এখন এছাড়া বাকি ওপর নিচটা পুরো পরিষ্কার করে নেব ঝাড়ু দিয়ে। তারপর ঝাড়ু দিয়ে এসেই আমার কাজ হচ্ছে নিজেকে একটু ফ্রেশ করা, অর্থাৎ মুখে একটু শীতকাল তাই মুখে একটু ক্রিম লাগানো, চুলে চিরুনি করা, এইগুলো একটু করে নিয়ে আমি ঝাড়ু দিয়ে এসেই। আর তার আগে, ঝাড়ু দেওয়ার আগে আমি একটু অবশ্য গরম জল করে খেয়ে নিয়েছি লেবু দিয়ে, ওটা আর দেখানো হয়নি বন্ধুরা। এখন আমি পুরো বাড়িটা ঝাড়ু দেবো, ওপর নিচ পুরো ঝাড়ু সময় লেগে যায় বন্ধুরা। যেহেতু আমরা খাটের তলা থেকে শুরু করে টেবিলের তলা থেকে শুরু করে পুরো বারান্দা খুব সুন্দর কোনায় কোনায় গিয়ে একদম পরিষ্কার করি, তো তাই জন্য অনেকটা সময় লেগে যায়। যেহেতু একা হাতে কাজ করতে হয়, তাই তোমাদের দাদাভাই বলে যে এত সময় লেগে যায়, কিন্তু সত্যি বন্ধুরা ঝাড়ু দিতেও অনেকটা সময় লাগে। কারণ ঝাড়ু দিতে গেলে আমরা দেখি কোথায় ঝুল হয়ে আছে, কোথায় কোনায় নোংরা জমে আছে, কোথায়, যেহেতু সাদা টাইলস তাই মশার পটিগুলো এতটাই দেখতে খারাপ লাগে, সেই জন্য পটিগুলো তুলে তুলে পরিষ্কার করতে হয় ভেজা ন্যাকড়া দিয়ে। এইভাবে যখন পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে আসি, বেশ বলতে পারো বন্ধুরা 1 ঘন্টার মতো সময় লেগে যায়।
তারপর তো আছে গাছে জল দেওয়া, ওপরে বারান্দায় এবং রান্নাঘরে, আর নিচে খুব দু একটা গাছ আছে, খুব কমই গাছ রেখেছি কারণ নিচটা আমার প্রায় বন্ধ থাকে, তাই জন্যে নিচে আমি বিশেষ গাছপালা রাখতে পারি না, কারণ থাকলে দেখেছি কয়েকবার রেখে গাছগুলো বেশিরভাগ শুকিয়ে যায়, তাই জন্যে আমি আর রাখি না নিচে বিশেষ করে গাছ। দু একটা গাছ আছে মানি প্ল্যান্ট। জানো তো বন্ধুরা, আমার বাড়িতে মানি প্ল্যান্টের গাছ আমাদের দাদাভাই নিয়ে এসেছিলো দুটো কি তিনটে, এক ছাত্রের বাড়ি থেকে, ছাত্র না বলাটা ভুল হলো, ছাত্রের বাড়ি থেকে। ওইটা থেকে আমি কেটে কেটে এত গাছ বানিয়েছি, এর মধ্যে অনেক গাছ মরেও গিয়েছে, তা সত্ত্বেও আমি এত গাছ বানিয়েছি কি বলবো বন্ধুরা। দেখো পুরো বাড়িটাতেই তোমরা দেখতে পাবে আমার বেশিরভাগ গাছ হচ্ছে মানি প্ল্যান্ট। এই মানি প্ল্যান্টের গাছগুলোকে সব আমি বানিয়ে সুন্দর করে শেপ দিয়ে রেখেছি, আর দেখবে কয়েক টবেও লাগানো আছে বেশ সুন্দর করে, আর বারান্দাতে উপরে ঝোলানো আছে। হ্যাঁ, এই দেখো এখন আমি রান্নাঘরে সিঁড়িতে চলে এলাম, সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর রান্নাঘরটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা ওপরে থাকি ওপরেই আমাদের রান্নাঘর, সিঁড়ি নিচের সিঁড়ি থেকে উঠে আর ওপরের সিঁড়ি থেকে নিচের আর ওপরের সিঁড়ির ঠিক মধ্যেখানে হচ্ছে আমাদের ছোট্ট একটা কিচেন। যেহেতু আমাদের ছোট্ট ফ্যামিলি তাই জন্য একটা ছোট্ট কিচেন। এখন তো আমার মেয়ে বাইরে থাকে, তাই তোমাদের দাদাভাই আর আমি দুজনেই। এখন আমি ঝাড়ু দিয়ে এসে উপরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, নিচটা ভেবেছিলাম ঝাড়ু দেবো, তারপর ভাবলাম মেয়ে উঠলে পুরো বিছানাটা তুলে নিয়ে তারপর পুরো বাড়িটা ঝাড়ু দেবো, নিচের পুরোটা। এখন আমি ফ্রেশ হয়ে নিলাম, তারপর ভেবেছি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন জল আসার টাইম হয়ে, জল যদিও অনেকক্ষণ আগে এসে গেছে, 6:30টায় সময় জল চলে আসে সকালে, আর সেই জন্য আমি আগে, যেহেতু আমাদের জলটা সকাল 8:30 থেকে 9টা পর্যন্ত থাকে, তাই জন্য আমি এখন আগে গাছে জল দিয়ে নিচ্ছি, তারপর জলটা ভরতে যাব। এই দেখো আমি কিভাবে সব গাছগুলোতে জল দিচ্ছি, আর যেহেতু জলটা যদি গাছে কোনো কারণে বেশি পড়ে যায় তখন জলগুলো ওই কাদাসহ দেয়াল বেয়ে গড়িয়ে পড়ে, তখন দেখতে খারাপ লাগে, তাই জন্য সমস্ত টবের নিচে আমি কি করেছি, প্লাস্টিকের ওই যে গামলা টাইপের পাওয়া যায়, সেই গামলা মতো সাইজের যে পাত্রগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসে সব টবগুলো আমি বসিয়ে দিয়েছি। তাতে কি হলো বলো তো, দেখতেও সুন্দর লাগলো আর দেয়ালটাও নোংরা হলো না। এইভাবে আমি সমস্ত যত গাছ রয়েছে সমস্ত টবের নিচে আমি সব এরকম করে একটা করে পাত্র, বিভিন্ন কালারের পাত্র দিয়ে দিয়েছি, যার ফলে দেয়ালটা আর নোংরা হয় না। আর ফুলের গাছ খুব কমই আছে, কারণ ফুল গাছগুলো বেশিরভাগ সময়ে দেখা যায় যে প্রথম দিকে ফুল হয়, পর দিকে আর হতেই চায় না, তাই জন্য ভাবলাম যে বেশিরভাগ আমি পাতাবাহারের গাছ রাখবো, আমার সবুজ হয়ে থাকবে, দেখতেও ভালো লাগে। এই মাঝে মধ্যে একটু ফুল থাকলেও ওই সিজন ওয়াইজ মাঝে মধ্যে ওই ফুল নিয়ে এসে লাগাই, তখন দেখতেও ভালো লাগে। আর এই দেখো বন্ধুরা, এখন আমি ঝাড়ু দিয়ে আমাদের পুচকু অর্থাৎ কিউটলিনাকে একটু কোলে নিয়ে আদর করে নিলাম, আর ওকে একটু বিছানার মধ্যে দিয়ে দিচ্ছি, মেয়ে নিয়ে ওকে একটু আদর করবে, ও একটু ব্ল্যাঙ্কেটের মধ্যে শোবে, কারণ ওর গাটাও পুরো ঠান্ডা হয়ে গেছে, কান দুটো বিশেষ করে ভীষণ ঠান্ডা হয়ে গিয়েছে, তাই জন্য মেয়েকে বললাম একটু ওকে ব্ল্যাঙ্কেটের মধ্যে নিতে, ওর গাটাও একটু গরম হয়ে যাক। আর এইখানে এই রুমে, নিচের রুমেতেই ও থাকে বেশিরভাগ সময়, এখানেই ওর খাবার দেওয়া থাকে, ও এখানেই খাওয়া দাওয়া করে। এই দেখো সকালে আমি একটু বাজরা দানা ঘাস দিয়ে দিয়েছি, ও A to Z খায়, আমরা যেগুলো খাই। ও এখন দেখছি, ও আগে মিষ্টি ভীষণ পছন্দ করতো, এখন দেখছি ও একটু মিষ্টি থেকে সরে এসে হালকা হালকা বলতে পারো আমাদের ভাষায় যেটা ঝাল, ঠিক ঝাল নয়, মানে ওরকমই খাওয়ারও এখন পছন্দ করছে, মশলা দেওয়া খাওয়ার একটু বেশ টেস্টি সেরকম খাওয়ারও পছন্দ করছে। এই দেখো চেয়ারে উঠে ও এখন থাকতে চাইছে না, আর
কিছুক্ষণ ও ব্ল্যাঙ্কেটের মধ্যে ছিল। তারপর ওকে আমি নামিয়ে দিয়েছিলাম। তারপর ও আবার বিছানায় যাবে বলে ও আবার চেয়ারে উঠে বসেছে। এখন দেখলো মশারি খাটানো, তাই জন্য ও নেমে চলে এসেছে। আর আমি এখন নিচে আমাদের সব গ্লাস দেওয়া, নিচ ওপর সব জায়গাতে জানালাগুলোতে আমি গ্লাসটা খুলে দিলাম। আর এই দেখো আমি জল ভরতে যাচ্ছি এখন, তাই জন্য দরজাটা খুলে এই যে আমাদের প্যাঁচটা অন করে দিব, জলটা ভরে নেব। আর জল একটা ওপরে ট্যাঙ্কি আছে আমাদের, নিচে একটা ট্যাঙ্কি, ওপরে একটা ট্যাঙ্কি। লোড বেশি হয়ে যাবে ছাদের উপরে, তাই জন্যে ওপরে 500 ট্যাঙ্কি আর নিচেও 500 ট্যাঙ্কি রেখেছি, 500 লিটার। এইভাবে 1000 লিটারের ট্যাঙ্কি রয়েছে আমাদের, ট্যাঙ্কি রয়েছে। এখন আমি জলটা ভরে নেব। এই দেখো আমাদের নিচে জলের ড্রাম বসানো রয়েছে, আর আমি জলটা ভরে নিচ্ছি। বালতিতে একটু জল ধরে নিচ্ছি, কারণ জলটা ভীষণ গরম থাকে। আমি জলটা ধরে রেখে দিচ্ছি। তারপর জলটা ভরা হয়ে গেলে আমি স্নান সেরে নেব। স্নান করে পুজো করে নিয়ে তারপর রান্না করলে অনেকটা সময় পাওয়া যায়। কিন্তু যখন আমি রান্না করে তারপর স্নান করি, পুজো করি, তখন যেন মনে হয় অনেকটা বেলা হয়ে গেল, খেতেও দেরি হয়ে যায়। তাই জন্য দুপুরে খাওয়াটাও দেরি হয়ে যায়, খুব সমস্যা হয়। যেহেতু তোমাদের দাদাভাই 3টের আগেই বেরিয়ে যায়, তাই জন্যে। দেখো আমাদের কিউটলিনা কি সুন্দর খাওয়া দাওয়া করলো। আর এই যে খাওয়া দাওয়া করে হাই তুলে নিচ্ছে। উফ, কত পরিশ্রম হয়ে গেছে। এখনও ও তো দিনের বেলাতেই বেশিরভাগ ঘুমোয় আর রাতে জেগে থাকে, ওদের এটা বৈশিষ্ট্য। তাই জন্যে ও একটু হাই তুলে এবার ও খাওয়া দাওয়া করে নিয়েছে, এখনও ঘুমোবে। আর আমি এখন এদিকে নিচের বিছানাটায় তোলার জন্য মশারিটা খুলে নিলাম, পাট করে নেব মশারিটা। এখন মেয়ে দেখো, আবার মেয়ে যে একটু তাকে নিয়ে আদর করছে। আমার মেয়েকে কিউটলিনা ভীষণ পছন্দ করে। আমার মেয়ে যেমন ওকে ভীষণ ভালোবাসে, ও তেমনি ওকে ভীষণ পছন্দ করে, ভালোবাসে। আমার মেয়ে যখন যেখানেই থাকে ও সেখানেই গিয়ে বসে থাকে। আর মেয়ে যখন পড়াশুনো করে তখন ও বসে বসে আমার মেয়েকে একটা চেয়ারে বসে দেখে। সামনে ওই চেয়ারটা যেটা দিয়ে ও বিছানাতে উঠলো, চেয়ারে বসেছিল দেখলে বন্ধুরা, ওই চেয়ারটাতে বসে ও আমার মেয়েকে দেখতে থাকে। আর আমার মেয়ে পাশে খাটে, ওর যেখানে খাবার দেওয়া আছে ওইখানে বসে চেয়ারে বসে পড়াশুনো করে, তখন ও বসে দেখতে থাকে। মানে দেখলে মনে হয় যেন তার ছোট্ট বোন তার কাছে বসে আছে। কি বলবো বন্ধুরা, দেখতে এত সুন্দর লাগে, মানে সত্যি ভাষায় বুঝিয়ে বলা যাচ্ছে না। এখন আমি ছাদে এসেছি, কিছু মেয়ে যেহেতু ঘুম থেকে উঠেছে, মেয়েও খাবে, আমিও খাবো, এবং আমার পুচকু অর্থাৎ কিউটলিনাও ভীষণ ফেভারিট। কিউটলিনার তুলসী পাতা, পুদিনা পাতা আর হচ্ছে অ্যালোভেরা, ওইগুলো আমরা সবাই মিলে খাবো এবং আর পুচকুকেও খেতে দেবো। এই দেখো আমাদের গাছে কী সুন্দর একটা ফুল হয়েছে, যদিও ফুলটা এই মুহূর্তে নামটা মনে আসছে না, কী সুন্দর কালার না বন্ধুরা। এখন আমি একটু লেবু জল আমি বানিয়ে খেয়ে নিয়েছি, এখন মেয়ের জন্য লেবু জল দেবো না, ওকে আমি যেহেতু পাতা দেবো আর পাতাগুলো খাবে আর অ্যালোভেরা খাবে, তাই জন্য একটু হালকা গরম জল দিয়েই খাওয়াটাই বেস্ট। সেই জন্য ওকে আমি হালকা গরম জল দিয়ে এগুলো খেতে দেবো। এখন আমিও একটু অ্যালোভেরা পাতাগুলো খেয়ে নিচ্ছি, যেহেতু অনেক সকাল সকাল লেবু জলটা খেয়ে নিয়েছি, তাই জন্য একটু পাতাগুলো যেহেতু আনা হয়েছে তুলে, তাই জন্য আমিও একটু খেয়ে নিচ্ছি। এই দেখো আমাদের কিউটলিনা, ও খেতে ভীষণ পছন্দ করে। এখন দেখবে ও কী সুন্দর গপ গপ করে খেয়ে নেবে, মেয়েও খাবে, ও খাবে। মেয়ে ওকে দিচ্ছে, দেখো খাচ্ছে কীভাবে, যেন মনে হচ্ছে ওর সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে এইগুলো। এই বিছানায় বসে বসে দেখছো কীভাবে বন্ধুরাও খাচ্ছে মেয়ের হাত থেকে। তুলসী পাতা খাচ্ছে, পুদিনা পাতা, তুলসী পাতা, এমনকি তুলসী গাছে শুকনো ডালপালাও খেয়ে নেয়। এতটাই ও পছন্দ করে তুলসী পাতা খেতে, তুলসী গাছ খেতে। কী সুন্দর বসে বিছানায় বুড়ির মতো খাচ্ছে, কিউট লেগেছে, ভীষণ কিউট কিউট। সত্যি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বন্ধুরা, আমাদের পুচকু ভীষণ ভীষণ কিউট দেখতে।
ও সবসময় আমাদের কোলে পিঠে কাছেই থাকতে চায়, ও একা থাকতেই চায় না। এখন আমি বাসনগুলো রান্নাঘরে এসে মেজে নেব। রাতের কিছু বাসন থেকে গিয়েছে, আমি রাতেই বাসনগুলো ধুয়ে নিই বেশিরভাগ সময়, তবে অল্প কিছু থেকে গিয়েছে কাল, আর ইচ্ছে ছিল না তাই জন্য রেখে দিয়েছিলাম। বিছানাটা তুলে পরিষ্কার করে নিয়েছি দেখো বন্ধুরা। আর আমাদের কিউটুলিনা এই যে নিচে বসে আছে। এখন চলে এসেছে আমাদের সকালের ব্রেকফাস্ট। ডিম রুটি বানিয়েছি আর বানিয়েছি লাল কফি এবং মেয়ের জন্য দিয়েছি গরম দুধ। মেয়ে ব্রেকফাস্ট সেরে চলে এসেছে ছাদে একটু ওকে নিয়ে ঘোরাঘুরি করতে, বেশ ঠান্ডা তাই জন্য বললাম। মেয়ে একটু ওকে নিয়ে ছাদে ঘোরাঘুরি করছে, একটু হালকা হালকা রোদ লেগেছে, ভালোই লেগেছে, বেশ আরাম বোধ হচ্ছে। ছাদ থেকে আমাদের কিউটুলিনা একটু ঘুরে এসে এখন রুমের মধ্যে বসে বিশ্রাম করছে। এখন আমি দুপুরে রান্নাটা করে নেব। দেখা হচ্ছে বন্ধুরা খাওয়ার সময় একেবারেই, কারণ রান্নাগুলো দেখানো সম্ভব নয় প্রত্যেকটা রান্না, কারণ একা ক্যামেরা ধরে রান্না করা খুবই কষ্টের। আর দুপুরে খেতে বসেছি আমরা। এখন এই যে খেতে খেতে একটু টিভি দেখছি। টিভি বিশেষ দেখা হয় না, যেহেতু দুপুরবেলাতে আমরা খেতে বসি, সেই সময় আমরা সকলে একসঙ্গে খেতে বসি, তাই জন্যে তখনই আমরা একটু খেতে খেতে টিভিটা দেখি। আর আমরা খেতে বসলে ওকেও খেতে দিতে হয়, অর্থাৎ আমাদের কিউটুলিনাকে। দেখো আমাদের কাছেই কিউটুলিনাও খাওয়া শুরু করে দিয়েছে, কারণ আমরা খেতে বসলে ও ছুটে চলে আসে, ওকেও খাওয়ার দিতে হয় ওই টাইমে। ও জানে ও আমাদের সঙ্গেই খেতে বসে। তারপর দেখো বন্ধুরা খাওয়া শেষে আমাদের কিউটুলিনা এই চেয়ারের তলায় গিয়ে বসে পড়ল। আর যেহেতু খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর যেন শীতকালে ভাত খাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই জন্যে আমরা একটু ছাদে চলে এলাম রোদের মধ্যে দাঁড়াতে। এখন একেবারে চলে এসেছি, দুপুরে রেস্ট নিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেছে উঠতে ঘুম থেকে। সন্ধেবেলা এসে গেছি আমি, এখন সব পর্দাগুলো খাটিয়ে নিলাম। উপরে বারান্দাতে এখানে সব পর্দা খাটিয়ে নিলাম, আর নিচে সব জায়গাতে আমাকে সব জানালাগুলো লাগাতে হয়, আমি সব লাগিয়ে পুরো ঘর সুন্দর করে একদম টিপটাপ করে লাগিয়ে ঠিকঠাক করে নিয়েছি। যেহেতু ঠান্ডা পড়েছে ভালোই, নিচে সব জানলা ফালা লাগিয়ে এসে এখন আমি ওপরে চলে এলাম বন্ধুরা। এই সন্ধেবেলাতেই আমি ভেবেছি আজকে একটু কিছু একটা বানিয়ে মেয়ে ঠান্ডা যেতে পড়েছে, ইচ্ছে আছে একটু কফি বানাবো অথবা লাল চা বানাবো। এই দেখো নিচেও আমি সুন্দর করে একদম পর্দা খাটিয়ে ঠিকঠাক করে দিয়েছি দেখো বন্ধুরা। আর আমাদের সন্ধেবেলার জলখাবার চলে এসেছে, তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মিষ্টি আর সিঙ্গাড়া। মেয়ে এখনও ওঠে নাই, মেয়ে বলছে মম তুমি খেয়ে নাও, আমি একটু পরে খাবো। আর আমাদের কিউটুলিনা এই যে দুষ্টু মিষ্টি কিউটুলিনা দেখো কি সুন্দর করে ও এই যে ট্যাঙ্কির ওপরে খেলাধুলো করে। ও প্রায় রোজ দিনই সারাদিনে 2-3 বার বলতে পারো ও এখানে উঠে নাচাতাপা করে। এখানে সিঁড়ির তলায় আমাদের ইনভার্টারের মেশিন রয়েছে, ওই মেশিনের উপরেও উঠে তারপর ও এখানে ট্যাঙ্কের উপরে উঠে আসে। ও এই দেখো সিঁড়ির তলায় এখনও টি মেরে বসে আছে। ওকে আমি চারদিকে খোঁজাখুঁজি করছি, ও সাড়াই দিচ্ছে না। ভীষণ ঠান্ডা করছে, তাই জন্য এখন আমি মেয়ের কাছে বিছানায় বসলাম ব্ল্যাঙ্কেটটা একটু গায়ে দিয়ে। আর মেয়েকে বললাম যে ওকে খাবারটা খেয়ে নিতে। আমাদের কিউটুলিনা দেখো কীভাবে দুষ্টুমি করছে, ওই নিচে খেলাধুলো করে এসে আবার বিছানায় এসে যে খেলাধুলো করছে। যেহেতু আমি একটু বিছানার মধ্যে আছি তাই জন্যে ওইখানে খেলাধুলো করছে। আমরা যেখানে থাকবো ও সেখানেই থাকতে পছন্দ করে, আর এই চেয়ারটা দিয়ে খুব সহজেই ওঠানামা করে।
আর ওকে যদি আমরা আদর করি বিছানার মধ্যে নিয়ে, ও কিছুতেই বিছানার মাঝখানে বসতে চায় না, সবসময় এই কোণাগুলোতেই বসবে, অর্থাৎ ঠিক খাটে একদম ধারের দিকেই বসবে আর কোণার দিকগুলোতেই বসে। যেটা বুঝলাম, কোনো সমস্যা বুঝলে অথবা বিপদ বুঝলে খুব সহজেই লাফিয়ে পালিয়ে যেতে পারবে, সেই হিসেবে ও ওইভাবেই বসে থাকে। আর মেয়ে এসে ওকে দেখো কীভাবে আদর করছে। আমার মেয়ের আদর ওর ভীষণ পছন্দ। আমার মেয়ে খুব আলতোভাবে আদর করে, আর আমরা কী করি, বিশেষ করে আমি ওকে একটু বেশি করে চেপে চেপে আদর করি, তাই জন্য ওর পছন্দ নয়। তাই জন্য ও আমাকে অনেক সময় দেখলেই ছুটে পালায়, আর মেয়েকে দেখলেই ও ছুটে চলে আসে। এই দেখো আমি এখানে বসে ওকে আবার একটু কোলে নিয়ে আদর করছি। দেখলে না কি মিষ্টি কিউটলি না। ওকে এইভাবে কোলে নিয়ে পুরো একটা ছোটো বাচ্চাকে যেমন তার মা কোলে নিয়ে আদর করে, আমিও ঠিক সেভাবেই ওকে কোলে নিয়ে আদর করি। তোমরা তো প্রায়ই দেখে থাকো বন্ধুরা, রিল যদি দেখে থাকো, ওকে কোলে নিয়ে আমি রিল বানাই। এখন আমি ওকে আদর করে তারপর ওকে একটু খেতে দিয়ে দিলাম, খাবার দিলাম। ওর সবচেয়ে ফেভারিট, যত যাই খাক না কেন, ওকে প্রত্যেক দিন ঘাস, ফ্রেশ ঘাস দিতেই হবে। আর তোমাদের দাদাভাই বিভিন্ন জায়গা থেকে ওর জন্য খুঁজে খুঁজে সব ঘাস জোগাড় করে ওকে খেতে দেওয়া হয়। ওর জন্য আমাকে এমনও হয়েছে, ও যেহেতু যে জিনিসগুলো খেতে পছন্দ করে, বিশেষ করে রুটি খেতেও ভীষণ পছন্দ করে, আমরা যেদিন রুটি খাবো না সেদিন ওর জন্য আমাকে আবার রুটি বানাতে হয়। একটু ছোট্ট একটা রুটি বানাতে হয়। ও শুকনো রুটি পছন্দ করে, এমনকি দুধ দিয়ে খায়। আর প্রথম ও সুজি রুটি ভীষণ পছন্দ করতো, একদম সুজি রুটির জন্য যেন পাগল ছিল। এখন আবার দেখলাম সুজি রুটিটা না খেয়ে দুধ রুটি পছন্দ করছে, আবার দুধ রুটি কয়েকদিন খাওয়ার পর এখন আবার দেখা গেল শুকনো রুটিটাই ও বেশি পছন্দ করছে। মানুষ যেমন বিভিন্ন রকম খাবার চেঞ্জ করে খেতে পছন্দ করে, আমাদের কিউটলি নাও তাই। আর আমরা দীঘা এসেছিলাম বন্ধুরা একদিন, এই দেখো মেয়ে এসেছে তাই জন্য দীঘা এসেছিলাম। আর দীঘার মন্দিরটা আমি আমার মেয়ে দেখেছি, কিন্তু তোমাদের দাদাভাই দেখেনি, তাই জন্য বলেছিল যে আমি দীঘার মন্দির দেখব এবং মন্দিরে ভোগ প্রসাদ খাবো। সেই জন্য আমরা চলে এলাম হঠাৎ করে, কোনো প্ল্যান না করেই। আর ট্রেনে করে আমাদের দীঘা আসতে সময় লাগে 1.5 ঘন্টা। আমরা যখন খুশি আসবো ভাবলেই আমরা চলে আসতে পারি দীঘা, সেই জন্য আমরা বহুবার দীঘা আসি। আর যেহেতু আমাদের যাতায়াতও ভীষণ সুবিধে, ট্রেন খুবই অ্যাভেলেবল, সেই জন্য আমরা প্রায় এসে থাকি। ওকেশান বলো বা এমনি কখনো ইচ্ছে করলে আমরা চলে আসি ঘুরতে এখানে। এমনকি আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসে আমরা এখানে খাওয়া দাওয়া করি, ঘোরাঘুরি করি, এমনকি থেকেও যায় অনেক সময়। সব সময় তো ভালো লাগে না থাকতে, কখনো কখনো আমরা হয়তো থাকবো না ভেবে তখন খাবার বানিয়ে নিয়ে এসে খাওয়া দাওয়া করে ঘুরলাম, একটু আনন্দ করলাম, সময় কাটালাম, চলে গেলাম। আর দীঘা থেকে এসে আমরা পরের দিন এটা বিকেলবেলায় ছাদে, অর্থাৎ এটা ছিল 25শে ডিসেম্বর। আমরা যেহেতু কোথাও যাচ্ছি না, তাই জন্যে দীঘা তো ঘুরে এলাম, আর কাছে পিঠে কোথাও যেতেও আর ইচ্ছে করছে না, যেহেতু মেয়ে 5 তারিখ যাবে ঝাড়খণ্ড বেড়াতে, তাই জন্যে মেয়ে বললো আর কোথাও যাব না, বাড়িতেই বরং সেলিব্রেট করব, নিজেদের মধ্যে বেশ আনন্দ করব, গল্প করব। তাই জন্য আমরা এই যে এখানে ছাদেতেই এনজয় করব বলে, যে আমার এই যে দেখছো একটু অ্যাশ কালারের সোয়েটার পরা যে লম্বা করে মেয়েটি, এই হচ্ছে আমার ছোটো বোনের মেয়ে। আর আমার মেয়ে হচ্ছে পিঙ্ক কালারের জামা পরা। আর একজনকে দেখছো একটু রোগা করে বেটে করে যে গ্রিন কালারের সোয়েটার পরা, ও হচ্ছে আমার বড় দিদির ছোটো ছেলের বউ। ওর নাম হচ্ছে সৌমিলি। ভীষণ মিশুকি মেয়ে, ভীষণ ভালো মেয়ে। তাই জন্য আমরা প্ল্যান করলাম যে আমরা এখানে ছাদে গল্প করব, আড্ডা দেব, আর একটু চা নাস্তা করব, বরং কোথাও না গিয়ে বাড়িতে জমি আড্ডা করব, আর রাতের খাওয়ার একটু ব্যবস্থা থাকবে। তাই জন্য আমরা এই যে ছাদে ঘোরাঘুরি করছি। তারপর দেখো ওরা রিল বানাচ্ছে,
আমিও রিল বানিয়েছিলাম, মেয়েও একটু ঘোরাঘুরি করছে ওরা, আর সবাই মিলে আমরা অনেক সময় ধরে আমরা গল্প করছি নিজেদের মধ্যে। কখনো রিল বানাচ্ছি, কখনো আমরা হাসাহাসি করছি, গল্প করছি। আর আমি আমার কিউট লেনাকে আবার একটু ছাদে নিয়ে এসে অনেকটা সময় ধরে ওকে একটু ঘোরালাম। মেয়েও কোলে নিয়ে ঘোরালো, আমিও কোলে নিয়ে ঘোরালাম। আর যেহেতু ওকে ছাদে নিয়ে আসা হয় না, কারণ ওকে বাইরে আনাই হয় না, ওর আগে আমাদের একটা খরগোশ ছিল। কেন কি নিয়ে আসি না আমরা বাড়ির বাইরে সেটা বলবো বন্ধুরা। আগে একটা খরগোশ ছিল, সেও এইরকম বড় হয়ে গেছিলো। আর সে সবসময় বাড়ির মধ্যেই থাকতো। একদিন তোমাদের দাদাভাই হঠাৎ করে কি জানি কেন এসে যে বললো যে তুমি একটু বাইরে নিয়ে এসো তো ওকে, একটু বেশ ভালো লাগবে ওর। সেই জন্য আমিও শুনে ওকে নিয়ে চলে গেলাম। তখন রাত্রি বাজে 8:30 কি 8:45। তখন আমি একটু নিয়ে গেলাম। তারপর সেই সময় জাস্ট আমি একটুক্ষণ থাকার পর যখন ঢুকে যাব বাড়ির মধ্যে, তারপর একটা ফোন এসেছে তোমাদের দাদাভাই। তোমার দাদাভাই ফোন আসতেই কী করলো, তোমার দাদাভাই চলে যাচ্ছে ফোনটা নিয়ে একটু বাইরের দিকে আবার। আর আমাদের কিউটলি নাচ আমার পেছনে চলেই এসেছিলো, ভেতরে জাস্ট ঢুকে গিয়েছিল। তারপরে ওর সঙ্গে সঙ্গে যেই তোমাদের দাদাভাই চলে গেল রাস্তার দিকে, ও সঙ্গে সঙ্গে চলে গেল। আমি পেছন ঘুরে দেখি যে ও আমার পেছনে নেই। সঙ্গে সঙ্গে বললাম যে আরে ওই তোমার তো পেছনেই আছে। তখন তোমাদের দাদাভাই ওটা আর শুনতে পায় না। তখন আমি কয়েকবার বলছি পেছনে আছে বলার সঙ্গে সঙ্গে কয়েকটা ছেলে ওই একদম রাস্তার উপরেই ছিল, যেহেতু আমাদের কিউটলি না। আর আমি যেতে না যেতে এবং তোমাদের দাদাভাইও ছুটে এসে ওকে ধরতে না ধরতেই কয়েকটা ছেলে টিউশন পড়ে যাচ্ছিলো সন্ধ্যেবেলায়, রাতের বেলায়। তখন ওরা স্পিডে সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছিলো, কোনো লাইট ছিল না ওদের কাছে। ওরা আমাদের কিউটলি না ভয় পেয়ে, সাইকেলের আওয়াজে ভয় পেয়ে কী হয়েছে বলো তো বন্ধুরা, অতিরিক্ত ভয় পেলে ওরা কী করে, ছুটে না। তখন ওরা একটা জায়গায় বসে যায়, আর ঠিক রাস্তার মধ্যেখানে বসে গিয়েছিল। তখন একটা সাইকেল ওর পুরো গলার উপর দিয়ে চলে যায়। বন্ধুরা কি মর্মান্তিক, কি বলবো, জাস্ট ভাষায় বলে বোঝাবার নয়। সেদিন আমাদের সেই পুচকুটা চলে গেল আমাদেরকে ছেড়ে। তোমাদের দাদাভাই ভীষণ কান্না করছিল, আর আমারও ভীষণ কান্না পাচ্ছিল, আমিও ভীষণ কান্না করছিলাম। অবশ্য আমি যদিও তোমাদের দাদাভাইয়ের মতো অত কান্না করি নাই। তারপর সেই কারণেই আমরা সেই দিন থেকে আমরা আর কোনো দিন আমাদের এই পুচকুটাকে বাড়ির বাইরে বের করি না। যদিও বারান্দাতে একটু নিয়ে যাই, ছাদ বারান্দাতে মাঝে মধ্যে, বিশেষ করে খোলা এই ছাদে, তাও কোলের মধ্যেই রাখি, ওকে ছাড়ি না। বিশেষ করে যদিও ছেড়ে রাখি তাও খুব নজরের মধ্যে রেখে ওকে আমরা একটুখানি ছেড়ে দিই। তারপরে এই দেখো আমাদের টবের গাছটাতে কী হারে চন্দ্রমল্লিকা ফুল হয়েছে, পুরো ভরে গিয়েছে, দেখতে ভীষণ ভালো লেগেছে। তাই জন্য তোমাদেরকে বন্ধুরা একটু দেখালাম। কেমন লেগেছে বন্ধুরা তোমরা কমেন্টস করে আমাদের এই ফুলের টবটার কথা জানিও। আর আমাদের কিউটলিনাকে কেমন লাগে, আমাদেরকে কেমন লাগে তোমরা সবাই জানিও বন্ধুরা। এখন আমরা ছাদ থেকে চলে এসেছি। আমি এখন ওকে একটু বিছানায় আদর করে নিলাম। আর তারপর আমরা একটু ট্রেন রাস্তার দিকে এলাম। বাড়ির থেকে খুব কাছাকাছি, মিনিট 3-4 সময় লাগে। আমাদের বাড়ির খুব কাছেই ট্রেন রাস্তা গিয়েছে, তাই জন্য আমরা ট্রেন রাস্তাতে যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে, আর এটা খুব কাছে। তাই জন্য আমরা 3 জনে মিলে তার পরের দিন আমরা যে এসেছি ট্রেন রাস্তার ধারে বেড়াতে, একটু বিকেলবেলাতে, অর্থাৎ সন্ধ্যের প্রায় কাছাকাছি সময় আমরা এসেছি একটু ঘোরাঘুরি করতে। বেশ শান্ত নিরিবিলি পরিবেশ, সবুজ পরিবেশ, তাই জন্য আমাদের খুব ভালো লেগেছে দেখতে বলে। তাই জন্য আমরা একটু এলাম এদিকে ঘোরাঘুরি করতে। তারপরে ঘুরে আসার পথে দেখলাম যে একটা জায়গাতে লক্ষ্মী পুজো হচ্ছে, খুব সুন্দর প্রতিমা হয়েছে। আর তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ির পেছনে দেখো কীভাবে মাঠে কি সুন্দর হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে। আর সন্ধেবেলায় এখন আমাদের পুচকু এসে দেখি যে ঠান্ডার কারণে পাপোশের উপরে বসে আছে, তাই জন্য ওকে আমি আবার বিছানাতে তুলে ব্ল্যাঙ্কেট চেপে একটু ওর গাটা গরম করে দিলাম। সেই জন্য ওকে বিছানার মধ্যেই নিয়ে নেবো। ওকে একটু এখন আদর করে দিচ্ছি।
খুব সুন্দর চুপটি করে বসে আছে, ওর খুব ঠান্ডা লেগেছে। এখন ওকে আমি বিছানার মধ্যে দিয়ে দিলাম, দেখো চেপে দিয়েছি। ওই যে চুপটি করে বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেট চেপে দিলে বসে থাকে অনেকটা সময় ধরে, অনেকটা সময় বসে থাকে। ওকে চেপে দিয়ে আমি চলে যাই অন্যান্য কাজকর্ম করতে, অনেক সময় বসে থাকে। আর এই দেখো আমাদের বাড়ির সামনেটায় এই রকম সামনে দিয়ে এইভাবে পরিবেশটা রাস্তাটা চলে গিয়েছে। আর এই যে ছাদের গাছপালাগুলো, আর এই ছাদ থেকেই দেখাচ্ছে আমাদের একদম বাড়ির সামনেই একটা খুব বড় ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে।